আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইটস জীবন চ্যানেলে। আজ আমরা বেলজিয়ামের ব্রাসেলসের সিটি সেন্টার থেকে কিভাবে গ্র্যান্ড প্যালেসে যাব সেটি দেখানোর চেষ্টা করব। এখানে যাবার বেশ কয়েকটি রাস্তা রয়েছে, যেমন গুগল ম্যাপ থেকে আমরা এগুলি আইডেন্টিফাই করতে পারি, যেমন প্রাইভেট কার দিয়ে, সাইকেল দিয়ে, বাস দিয়ে, ট্রেন দিয়ে অথবা হেঁটে। এই সবগুলি আমরা আজকে দেখাবো। সিটি সেন্টার রোজার যে মেট্রো রেল স্টেশনটা রয়েছে সেখান থেকে আমরা কিভাবে যাব। এখান থেকে গ্র্যান্ড প্যালেসের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার, অর্থাৎ 1.5 কিলোমিটার। এই রাস্তাটুকু আসলে কিভাবে যেতে আপনাদের সহজ হয় সেটি আপনাদের আজকে তুলে ধরব। আমরা এখন আছি রোজার মেট্রো রেল স্টেশনের সামনে নয় উপরে। এখানে ডিসপ্লেতে বিভিন্ন স্টেশনের নাম রয়েছে এবং কোন ট্রেন কখন আসবে সেই সময়ের যে তালিকা সেটাও রয়েছে। এখান থেকে আমরা বেছে নিতে পারি যে আমরা কোন ট্রেনটি কখন ধরব, কতক্ষণ সময় লাগবে। এছাড়াও আমরা টিকিটটি সংগ্রহ করে নির্দিষ্ট স্টেশনে যদি যাই সেখান থেকে আমরা এটি নিতে পারি। আর যদি কোনো কারণে টিকিট করতে না পারে তারপর ট্রেনে উঠে যাই, সেই ক্ষেত্রে আপনাকে যে বের হওয়ার সময় চার্জটি ধরবে কার্ড দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। সেটি এই সম্পূর্ণ প্রথম গন্তব্য থেকে শেষ গন্তব্য, প্রথম স্টেশন থেকে শেষ স্টেশন পর্যন্ত যে মোট ভাড়া সেটি আপনাকে কেটে নেবে। এই রোজার মেট্রো রেল স্টেশনটির পাশেই রয়েছে মূল রেল স্টেশনের মেইন স্টেশনটি, যেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করা যায়। অর্থাৎ মূল রেল স্টেশন সেন্টারটি, মেইন স্টেশনটি রয়েছে রোজার রেল স্টেশনের পাশে। তাই এই রোজার মেট্রো রেল স্টেশনটি আপনাদের অবস্থানটি সত্যি গুরুত্বপূর্ণ। তাই এই অবস্থান থেকেই আপনাদের গ্র্যান্ড প্যালেসে যাওয়ার রাস্তাটি শেয়ার করছি। গুগল ম্যাপের মাধ্যমে সেই যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা মূল যে গ্র্যান্ড প্যালেসটি রয়েছে তার দূরত্ব হাঁটা পথে 1.5 কিলোমিটার। সাইকেলে সবচেয়ে কম সময় লেগেছিল 6 মিনিট। এছাড়া সবগুলিতেই প্রায় একটু বেশি সময় লেগেছিল। ট্রেন লাইনে দেখব যে কতক্ষণ সময় লাগে, এখানেও লেগেছে প্রায় 10 মিনিটের মতো। এখানে 2টি স্টেশন পার হতে হয়, 2টি স্টেশন পরে গ্র্যান্ড প্যালেসের যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেটি। আর হাঁটা পথে যে রাস্তাটিগুলি রয়েছে সেগুলি আমরা দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটি সিটি মার্কেটের মাঝখান দিয়ে, আর বাম পাশের রাস্তাটি সোজা রাস্তাটি পার হয়ে আরেকটি রাস্তার বরাবর। আমরা এই রাস্তাটি দিয়েও গ্র্যান্ড প্যালেসে পৌঁছতে পারি। এই ছিল ম্যাপের মাধ্যমে আপনাদের গ্র্যান্ড প্যালেসে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো দেখানোর চেষ্টা করা। আমরা রোজার মেট্রো রেল স্টেশন থেকে সামনের দিকে হেঁটে এগোচ্ছি। আর সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ হোটেল। এর মধ্যে একটি ছিল ম্যানহাটন, যা 100 বছর কিছুদিন আগে গত বছর পূর্তি হয়েছিল। আর এই বছর আমরা দেখতে পাচ্ছি সেই হোটেলটি পার্মানেন্টলি ক্লোজ হয়ে আছে। আর সামনে হাতের বাম দিয়ে আবার যে রাস্তাটি রয়েছে সেখানে সিটি সেন্টারে যাওয়া সম্ভব। আর আরেকটু সামনে আমরা ল্যান্ডমার্ক হিসেবে দেখতে পাচ্ছি হোটেল প্লাজা। আমরা এই রাস্তা দিয়ে পেছন দিকে সিটি সেন্টারে আসতে পারি। এখান দিয়ে এই রাস্তাটি পাশাপাশি এইচ অক্ষরের মতো যে অংশটি, এখন তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এবং বাম পাশে যে প্যারালাল আরেকটি রাস্তা রয়েছে সেটা দিয়েও যাওয়া যায়। আমরা এই রাস্তাটির কথা বলেছিলাম, সিটি সেন্টারের রাস্তাটি। মেট্রো রেল স্টেশন রোজার দেখা যাচ্ছে, সেখান থেকে সোজাসুজি এই রাস্তা দিয়ে এসে আমরা পেছন দিকে গ্র্যান্ড প্লাজার দিকে চলে যেতে পারি। আমরা পেছন দিকে এসে যে রাস্তাটির কথা উল্লেখ করেছিলাম যে আমরা হেঁটে যাব, সেই রাস্তাটি দিয়ে সোজা হেঁটে যাচ্ছি গ্র্যান্ড প্লাজার দিকে। এখান থেকে দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার ছিল আমাদের মূল মেট্রো রেল স্টেশন থেকে। আমরা রোজার মেট্রো রেল থেকে সামনে হেঁটে এগিয়ে যাচ্ছি।
আমরা হাঁটা রাস্তায় দুটি সহজ পথ দেখেছিলাম, একটি এই আমাদের সোজা বরাবর যে রাস্তাটি রয়েছে সেটি, এবং আরেকটি সিটি মার্কেটের পাশ দিয়ে বাম দিয়ে যে সোজা রাস্তাটি ঢুকেছে সেটি হচ্ছে সিটি মার্কেটের পাশ দিয়ে। এটি হচ্ছে সিটি মার্কেটের রাস্তা, সেটি দিয়েও সরাসরি যাওয়া যায়। আমরা যাচ্ছি ডান পাশের সোজা যে রাস্তাটি রয়েছে সেখান দিয়ে। এখানে বেশ কিছু সিটি সার্ভিসের বাস রয়েছে, সেগুলি আপনি চাইলে অ্যাপের মাধ্যমে ফলো করতে পারেন এবং সেগুলি আপনার জন্য যথেষ্ট সাশ্রয়ী হবে। আমরা সামনের দিকে আরও একটু এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটির যে বিশেষত্ব আমরা দেখতে পারলাম, এখানে আমাদের পায়ে হাঁটা চলার যে পথটুকু থাকে সেই রাস্তাটুকু রয়েছে গাড়ি চলাচলের জন্য, আর বাকি বিশাল অংশটুকু রয়েছে পায়ে হেঁটে চলাচলের জন্য। আমরা গ্র্যান্ড প্লাজার দিকে এগুতে গিয়ে তার রাস্তার যে উভয় পাশের যেই অ্যাড্রেসগুলো বা যে বিশেষত্বগুলোর অবস্থান রয়েছে আমরা সেগুলি দেখে এগোনোর চেষ্টা করছি আপনাদের নিয়ে। এটি একটি অতি প্রাচীন পুরনো একটি ঘণ্টা, যা প্রতি ঘন্টায় বেজে ওঠে। ঠিক আমরা যখন এটি ক্রস করছিলাম তখনও এটি ঢং ঢং করে বেজে উঠছিল। পাশে রয়েছে একটি শিম্পাঞ্জির পুতুল, যেটা গ্যাস বেলুনের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে ফুলিয়ে রাখা হয়েছে। দূর থেকে মনে হচ্ছিল যে একটি শিম্পাঞ্জি ঘন্টা বাজছে এবং সেটি খেয়াল করছে। আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। আমরা প্রায় 600 মিটারের মতো পার হয়ে গেছি, আর রয়েছে আমাদের 900 মিটারের মতো। এখানে রাস্তার পাশে বাগানে বসার মতো, যে আমাদের দেশে বাগানে বসার মতো যে সুন্দর ব্যবস্থাটি রয়েছে, সেরকম ব্যবস্থা রাস্তার কিছু দূর পর পর বসার জন্য রয়েছে। আমরা আরেকটু সামনে চলে এসে দেখতে পারলাম এখানে একটি পুরাতন ভবন, প্যাসেজ দু নর্থ নামে। যথেষ্ট পুরনো এই ভবনটি। ইউরোপের একটি বিশেষত্ব হচ্ছে এখানে প্রতিটি বিল্ডিং একটি বিল্ডিং আরেকটি বিল্ডিংয়ের সাথে লাগানো, মাঝখানে ভেন্টিলেশনের জন্য আলাদা কোনো গ্যাপ রাখা হয়নি, যার কারণে হঠাৎ করে দেখলে এই প্রতিটি বিল্ডিংকে একটি বিল্ডিং নিয়ে নেওয়া, বিশাল বড় একটি বিল্ডিং, আসলে এই বিল্ডিংগুলো একটি আরেকটির সাথে লাগানো। বিকালবেলা এখানে মানুষজন জমায়েত হওয়ার জন্য বিশেষ একটি জায়গার বা বিশেষ মাঠের মতো খোলামেলা যে জায়গাটি রয়েছে সেই অবস্থানটি রয়েছে। এর আশেপাশে রয়েছে বেশ কিছু স্বনামধন্য হোটেল, যেমন মেট্রোপলিটন, যেমন এই হোটেলটি। এখান থেকে আপনি সিটি সেন্টার এবং গ্র্যান্ড প্যালেসে মাঝামাঝি অবস্থানের সব দূরত্ব মেনটেন করতে সক্ষম হবেন। তবে হোটেলটি ডেফিনেটলি যথেষ্ট ব্যয়বহুল। আর এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এখানকার যে পুরনো বিল্ডিংগুলি রয়েছে, ইটের বিল্ডিং বা বানানো দালানগুলি ছিল, সেগুলি ঐতিহ্য ঠিক রাখার জন্য সামনের অংশ অটুট রেখে পেছনের ভঙ্গুর যে বিল্ডিংগুলি ছিল, দালানগুলি ছিল, সেগুলোকে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে, যাতে পুরনো যে ঐতিহ্যের স্বাক্ষর সেটা ঠিক থাকে এবং পিছনে বিল্ডিংটা নতুন করে আবার সংস্কার করা হয়। এই উদ্দেশ্যে এই সংস্কারের কাজগুলি চলছে। আমরা প্রায়
থেকে 900 মিটার চলে এসেছি। গ্র্যান্ড প্লাজার দূরত্ব আর সম্ভবত 600 মিটারের মতো রয়েছে। আমরা এতটা খোলামেলা জায়গা এবং এতটা প্রাণবন্ত জায়গা আসলে খুব কমই দেখতে পাই। ইউরোপে এরকমই, আসলে আমাদের দেশের চেয়ে মানুষের সংখ্যা যথেষ্ট কম, আধুনিকতা সভ্যতার ছোঁয়া অনেক প্রাচীন, যেখান থেকে আসলে সভ্যতার আমাদের দিকে চলে এসেছে। যদিও মুসলিম শাসন আমলে আমাদের অবদান ছিল ব্যাপক, তার পরবর্তীতে আধুনিকতার বা সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। এখানে বিকেলবেলা প্রায় সবসময় কিছু না কিছু অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য কোনো অনুষ্ঠান বরাবর লেগেই থাকে বা একটার পর একটা চলতেই থাকে। আজও আমরা দেখছি সেটার সেরকম একটি অনুষ্ঠান রয়ে গেছে। তাই আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হাতের বামে সেই ব্রাসেলসের স্টক এক্সচেঞ্জের যে ভবনটি, সেটি। এই ভবনটির সামনেই সাধারণত সব ধরনের অনুষ্ঠানাদি হয়ে থাকে। আমরা এই স্টক এক্সচেঞ্জ ভবনটি থেকে হাতের বাম দিকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এই চত্বরটিতে কী কী অবস্থান করছে। এই সেই ব্রাসেলসের স্টক এক্সচেঞ্জের ভবনটি। আমরা সামনে যে সোজা রাস্তাটি দেখা যাচ্ছে সেখান দিয়ে প্রবেশ করব। আমরা এখান দিয়ে প্রবেশ করতে দেখতে পাচ্ছি যে সামনে আরও একটি ঐতিহ্যবাহী, বিশেষ ইতিহাসের সাক্ষী এমন একটি বাড়ি অবস্থান করছে। আমরা স্টক এক্সচেঞ্জের বিল্ডিংয়ের পেছন দিকে এসে গেছি, আর সামনে দেখা যাচ্ছে সেই গ্র্যান্ড প্যালেসের মূল স্তম্ভটি। এই গলিটির শেষ মাথায় রয়েছে গ্র্যান্ড প্যালেসের মূল চত্বরটি। এই ছিল আজকে আমাদের গ্র্যান্ড প্যালেসের সিটি সেন্টার থেকে আসার বিভিন্ন রাস্তা।